হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি না? শীতলা পুজোর উদ্দেশ্যে। তো আমরা শীতলা পুজো দিতে বেরিয়ে পড়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। শীতলা পুজোর দিন বৃষ্টি হয়ই, দেখি। এটা কিন্তু ধরা বাঁধা যে আমাদের পুজোতে বৃষ্টি হবেই, মাস্ট। এবার আমরা যাই আগে মন্দিরে, তারপরে গিয়ে আবার ভিডিও করবো। মিষ্টি কেনা হয়ে গেল আমাদের, পুজো দিতে যাব। এখন দই মিষ্টি নিয়ে নিলাম, পুজো দিতে এবার যাবো। আর এই যে আমার মামিও চলে এসেছে সেজে গুজে। সবাই দুইজনে পুজো দিতে যাবো। ননদ আরও হচ্ছে কি ভাইয়ের বউ। দেখি আমরা কি কি মিষ্টি নিই। দই মিষ্টি কিনে বন্ধুরা সোজা চলে আসলাম মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আমাদের এখানের মন্দিরে কিন্তু একটা বিশেষত্ব আছে। আমাদের মন্দিরে কুলো কিন্তু সকালবেলায় বেরিয়ে যায় পাড়ায়, আর তারপরেই পুজো শুরু হয়ে যায়। এত ভিড় হয়, এত ভিড় হয়, আর এত লোকের সমাগম যে পুজো আগে থেকেই শুরু হয়ে যায়। যে যার পুজো সে লাইনে দাঁড়াবে, লাইন দিয়ে পরপর পরপর পুজো করে বাড়ি যেতে পারবে। আর আমাদের প্রতিমার কিন্তু একটা বিশেষত্ব আছে। আমাদের প্রতিমা অষ্টধাতুর প্রতিমা। দেখুন কত ভিড় হয়েছে, আর কি সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে মন্দিরের সামনে। পুজোর দিন ছাড়াও কিন্তু বন্ধুরা এখানে আরও 3 দিন অনুষ্ঠান চলে। বাউল গান, শীতলার গান, যাত্রা, বিভিন্ন রকমের অনুষ্ঠান দিয়ে চলে। বৃষ্টি থেমে গেলে প্রচুর ভিড় হবে, তাই বৃষ্টির মধ্যেই চলে আসলাম পুজোটা দিতে। জ্বালাতে যাবো, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো আমাদের শেষ। এবার এই যে দেখছেন ধূপ দ্বীপের বেদি বানানো হয়েছে, এই যে আমাদের মন্দিরের একদম পাশে। এখানে মা এবার যাচ্ছে ধূপ আর দ্বীপ জ্বালানোর জন্য। মামি এখনো পুজো করছে, মামি আসবে, মামি এসে মামিও ধূপ দ্বীপ জ্বালাবে। এত ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়েছে যে পাত্রটায় আগুন ধরে যাচ্ছে, তাই জল দিয়ে খানিকটা নিভিয়ে দিলাম। ঠাকুরের সামনে আগেই ধূপদীপ দেখানো হয়ে গেছে, এবার এখানে সেগুলোকে গেঁথে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল, এবার বাড়িতে যাব, কেন পাড়ায় কুলো বের হয়েছে, বাড়িতে কুলো যাবে। মন্দিরের লাগোয়া কিন্তু শিব মন্দির, কালী মন্দির, বড় ঠাকুরের মন্দির আর বজরংবলীর মন্দির আছে। এই তো পুজো দিয়ে আসলাম, বজরংবলী পুজো দিচ্ছে, তাই বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখুন বাড়িতে আসতে না আসতে কুলোও চলে এসেছে একদম গলির ভেতরে। কুলোর সাথে সাথে কিন্তু প্রচুর এওরা, প্রচুর মেয়েরা ঘোরে, খুব আনন্দ লাগে। কুলো বসানোর আগে জায়গাটা পুনরায় জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিতে হয়। কুলো বাড়িতে আসলে নতুন সিঁদুর ভেঙে কুলোয় দেওয়া হয়, আর যে কুলো ধরে নিয়ে আসে সে হাওয়া দিয়ে বাড়িকে শান্ত শীতল করে দেয়। এই দেখুন না, কাকি কুলোয় সিঁদুর দান করছে। এরপরে হচ্ছে সিঁদুর একে ওকে পরিয়ে দেয়। ওই সিঁদুর দিয়েই একটা সুন্দর সিঁদুর খেলার মতন অনুষ্ঠান চলে, ভালোই লাগে। কুলো ঢুকলে কিন্তু একটা পুণ্যপত্রও দিতে হয় বন্ধুরা। আর কুলো চলে যাওয়ার সাথে সাথে সিঁদুর খেলাও শেষ হয়ে যায়। পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, কুলোও ভাসানো হয়ে গেছে। এখন দেখুন না, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। পুজোর দিন ছাড়াও কিন্তু বন্ধুরা প্রত্যেক দিন মায়ের সন্ধ্যারতি হয়, আর এই সন্ধ্যারতি দেখতে এত সুন্দর লাগে। প্রচুর লোক দাঁড়িয়ে এই সন্ধ্যারতি দেখে। মায়ের মুখখানা একদম উজ্জ্বল আর চকচক করছে, কি সুন্দর লাগছে দেখুন। মন্দিরে তো নিজস্ব আছেই, তাছাড়াও এবার বাইরে থেকে ঢাকিদের আনা হয়েছে ঢাক বাজানোর জন্য। বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত।